নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মম অ্যান্ড ডটার্স প্যাশন। নিউ ইয়ার আর ক্রিসমাস উপলক্ষে আমি আজকে খেজুরের কেক করছি। তো তোমরা চলো দেখে নাও আমি কিভাবে এই কেকটা তৈরি করলাম। আর যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো দেখে নেওয়া যাক। আমি এখানে 250 গ্রাম খেজুর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দানাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ গরম দুধ নিয়েছি, যেটা আমি কিছুটা দুধ এখানে দিলাম খেজুরটা ভেজানোর জন্য। আমি 1 ঘন্টার মতো খেজুরটা এবার ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে, খেজুরটা ভিজে নরম হয়ে গেছে অনেকটা। এবার আমি এটা মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। তো পেস্ট হয়ে গেছে, দেখো খুব ভালো একটা স্মুথ পেস্ট হয়েছে। আমি এবার কেক টিনটা তৈরি করে নিচ্ছি। কেকটা বাটার ব্রাশ করে চতুর্দিকে বাটারটা খুব ভালোভাবে ব্রাশ করে নেব। বাটার ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে বাটার পেপার দিয়ে দেব। বাটার পেপারটা দিয়ে তার উপর বাটার ব্রাশ করে দেব আবার। এবার আমি কেক টিনে চারপাশটাও ভালোভাবে একইভাবে বাটার পেপার দিয়ে মুড়ে দেব। তো আমার হয়ে গেছে পুরো টিনটা পেপারে মোড়া। এবার আমি এর মধ্যে ভালো করে বাটার ব্রাশ করে দিচ্ছি। আমি যেহেতু কেকটা প্রেসার কুকারে করব, কুকারটা আমি এবার প্রিহিট করতে দিলাম। আমি সিটিটা বের করে নিয়েছি আর সাইডের গার্ডারটা নিয়ে নিয়েছি। এবার আমি এটা ভালো করে ঢেকে গ্যাস সিমে দিয়ে 10 মিনিট প্রিহিট করে নেব। আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি 30 ml তেল দিলাম, 2 টেবিল চামচ মেল্টেড বাটার। এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি দিচ্ছি এখানে 50 গ্রাম চিনি। আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি, তোমরা চাইলে সাদা চিনি দিয়েও করতে পারো, আমার কাছে ছিল আমি তাই দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো ডিম আর দিলাম 1/2 চামচ ভ্যানিলা। সমগ্র উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি 1 কাপ আটা, যেহেতু এটা আমি আটা দিয়ে করেছি, আটা দিয়ে এই খেজুরের কেকটা ভালো লাগে বেশি, আটা দিয়ে আমি করেছি। এখানে 1 কাপ আটা আমি চালনিতে দিয়ে ভালো করে চেলে নেব। আমি এর মধ্যে দিলাম দারুচিনি পাউডার 1 চামচ, ছোট চামচের 1 চামচ, আর দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি খেজুরের যে পেস্টটা করেছি দুধ দিয়ে, সেটা অ্যাড করে দেব। আর আমি মিক্সির বাটিটা ধুয়ে দুধ দিয়ে ধুয়ে সেটাও কেকের মধ্যে দিয়ে দেব, কারণ ব্যাটারটা তৈরি করতে একটু দুধ দরকার হবে, তার জন্য আমি এটা ধুয়ে দিয়ে দিলাম, নষ্ট করলাম না খেজুরটা। খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘাটানোও যাবে না, এটা ব্লেন্ড করা যাবে না, তার জন্য খুব হালকা হাতে এটা করতে হবে। দিলাম আমি এর মধ্যে কিছু চীনাবাদাম, 1 বাটি কাটা খেজুর আর 1 মুঠো আমন্ড। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু টাইট হয়েছে ব্যাটারটা, তার জন্য আমার অল্প একটু দুধ দিতে হবে এখানে।
তো আমি একটু দুধ দিলাম এর মধ্যে, অল্প পরিমাণে দিয়ে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তো আমার কেকের ব্যাটার অলমোস্ট তৈরি। এবার এটা আমি টিনে দিয়ে দিচ্ছি। টিনটা আমি হাফ দেব, দিলাম। এবার ভালো করে একটু ট্যাপ করে দিতে হবে যাতে হাওয়া থাকলে ভেতরে সেটা বেরিয়ে যায়। ওপরে অল্প একটু বাদাম ছড়িয়ে দিলাম। এবার প্রেসার কুকার আমার 10 মিনিট হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে আমি এটা বসিয়ে দেব। 40 থেকে 45 মিনিট পর আমি এটা চেক করব, তারপর তোমাদের দেখাচ্ছি। তো 45 মিনিট হয়ে গেছে, তো দেখে নাও কেকটা। দেখো খুব সুন্দর কেকটা ফুলেছে। আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি যে কেকটা ভিতর থেকে তৈরি হয়েছে কিনা। দেখো কাঠিতে একদম লেগে নেই, আর খুব সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। তো হয়ে গেছে আমার কেক তৈরি। আমি এবার কেকটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠান্ডা হলে, কেক ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটা বের করে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর কালার এসছে। আমি কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কেকটা ভীষণ ভালো হয়েছে। দেখো কতটা সফট হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো।